যারা স্বামীর কাছে থেকে ডিভোর্স নিতে চাইতেছেন, এই কথাগুলো তাদের জন্য। আমার শুরু থাকতে আমার বিয়ে হয়, বয়সটা কম ছিল, অল্প। স্বামী কি জিনিস বুঝি নাই, শ্বশুর শাশুড়ি বুঝতে পারি নাই। এখন যে বুঝটা বুঝি, যদি আগে বুঝটা বুঝতাম, জামাই যদি সিরা লেবুর রস লাগাইতো, তারপরে ডিভোর্সের নামটা, তালাকের নামটা মোহ লইতাম না। ফুল ফুটে বাগানে, প্রেম হয় গোপনে, প্রথম প্রেম ভেঙে গেলে সুখ হনার জীবনে। আপনারা যাই যে করেন না কেন, যত জগরাজারি হোক না কেন, স্বামী স্বামী বউর ভিতরে ওই জন্য 1 মাস 2 মাস আলাদা থাকবেন। তারপরে তালাকের নামটা, ডিভোর্সের নামটা মোহ লইবেন না। একটা মেয়ে যখন ডিভোর্স হয়ে যা, জিন্দা লাশ হয়ে বাইসা থাকে, ও বাইসা তাহার থেকে মরে যাও অনেক ভালো। সমাজের মানুষ, মা বাবার কাছে বুঝা, রাস্তাঘাটে গেলেই কতি কয় ওর সাথে চলিস না, ও যদি ভালোই তো ডিভোর্স হইতো না। যেই বাঁচেন যেই মরেন, তালাকের নাম কোনো দিন মোহ লইেন না, কোনো দিনও সুখ হয় না। দ্বিতীয় বিয়া যদি সুখ হয়, আবার ঠিক আগের মতো কষ্ট। ভুল করছি, আমি যদি আমার স্বামীরে পাইতাম, আর একবার যদি আমার জীবনে ফিরে আসতো, ওর পাওয়ার ধরে ক্ষমা চাইলাম। জান, আর একটা বার আমার জীবনে ফিরে আসো না প্লিজ, আর একটা সুযোগ দাও আমাকে। আমি তোমার হাতে পাও ধরি প্লিজ, আমি তোমার পাও ধরে মাফ চামু, ক্ষমা চামু যদি আমি কোনো ভুল করে থাকি। আর একটা বার ফিরে আসো না আমার জীবনে। আমি এক জায়গায় থেকে কষ্ট পাইয়া তোমার কাছে আইছি, তুমি বলছিলা কোনোদিন আমারে কষ্ট দিবা না, কোনো দিন না। এখন কেন আমাকে কষ্ট দিতেছো? আমি এক জায়গা থেকে অনেক কষ্ট পাই আইছি, তোমার কাছে আসছি, তারপর আমি রাজি ছিলাম না। তুমি আমার সাথে অনেক কথাবার্তা বইলে আমার রাজি করাইছো, এত সুন্দর করে গুছাইয়া। তুমি আমার শেষ আকারটা দিতেছো, টিকতে পারবো না, সইতে পারবো না আমি। তুমি আসো আমার জীবন, আর একটা বার ফিরে আসো। আমি তোমার অনুমতি দিব, তুমি বিয়ে কইরো, তারপরে তোমার রুমের এক কোনায় আমার ফালাই রেখো, সমস্যা নাই। ভালোবাসা দিতে হইব না, আমি তো প্রত্যেকদিন তোমার মুখটা দেখতে পারবো, এটাই আমার ভালোবাসা, এটাই আমার শান্তি। আমার আর কোনো শান্তির দরকার নাই। তারপরে তুমি আমার সাইরা যাইও না। তুমি যদি বিয়ে করতে চাও, আমি নিজে গিয়া তোমাকে বিয়ে করাইবো, সমস্যা নাই। তারপরে তুমি আমার সাইরা যাইও না, আমি টিকতে পারবো না। আমি আমি তোমার আমার আমার কোনো কিছু ভালো লাগে না।